হ্যালো বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন জ্ঞান অফ গার্ডেন। আজ আপনাদের দেখাবো অ্যাডিনিয়াম গাছ প্রতিস্থাপন করা। এই অ্যাডিনিয়াম গাছ শীতের সময় তারা শীত ঘুমায় বা ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। তাহলে আপনারা দেখতে থাকুন পুরোটা ভিডিও স্কিপ না করে। এই দেখুন, আমি একটা অ্যাডিনিয়াম গাছ নিয়ে নিয়েছি। এটা গত বছর টবে বসিয়েছিলাম, ছোট্ট টব। অ্যাডিনিয়াম গাছে বেশি বড় টব লাগে না, বেশি বড় টবে বসালে গেলে এর কর্ডেসটা মোটা হয় না। তো এই গাছ আমি এখান থেকে তুলে আবার অন্য টবে রিপোর্টিং করব। তার সরু সরু যে রুটগুলো আছে দেখছেন, এই সরু সরু রুটগুলো, এই সরু সরু রুটগুলোকে আমি একটা ধারালো প্লেট দিয়ে কেটে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দুদিন রেখে এই গাছটাকে আবার রিপোর্টিং করব। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি, আমি কি করে এই গাছটিকে টব থেকে মাটি ছাড়াচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি টব থেকে মাটি ছাড়িয়ে নিলাম। দেখুন, কত সরু সরু শিকড় বেরিয়েছে। এটা আমি ভালো করে জলে ধুয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েকটা গাছ এখানে তুলে নিয়েছি। সবগুলোকেই আমি এর রুটগুলোকে, ছোট ছোট রুট, সরু সরু রুটগুলোকে কাটবো। তার আগে আমি একবার ধুয়ে নেব জল দিয়ে। এবার আমি সবগুলো গাছ ধুয়ে নেব একটা একটা করে। এবার একটা নতুন ব্লেড নিয়ে নেব। এই যে নতুন ব্লেড, এই নতুন ব্লেডে আমি নতুন ব্লেডটাকে ভালো করে আমি স্যানিটাইজার করে দেব। স্যানিটাইজার করে নিলাম। এবার আমি যে ছোট ছোট রুটগুলো আছে সেই রুটগুলোকে কাটব। এই দেখুন, কাটা হয়ে গেল আমার এই সরু সরু ডালগুলো। এই যে ডালটা লম্বা হয়ে আছে, এই ডালটাকে আমি এই পর্যন্ত কেটে দেবো। কেটে দিলাম। তাহলে এবার এখান থেকে আবার দু তিনটে ওর ব্রাঞ্চ বাড়াবে। তাহলে এটাকে আমি কি করব, এবার ফাঙ্গিসাইড ব্যাবিস্টিন, এই যে আপনাদের ব্যাবিস্টিন, একটুক্ষণ জল নিয়ে লাগিয়ে দাও। আর যেগুলো সরু সরু রুট কেটেছিলাম সেগুলোতেও ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। এই গাছটাকে আমি 2 থেকে 3 দিন রাখবো। 2 থেকে 3 দিন রাখার পরে এই গাছটাকে আমি মিডিয়াতে বসিয়ে দেব। আপনারা দেখছেন এই যে আমি 50% সিন্ডার নিয়েছি, যেটাকে ঘ্যাস বলে, ঘেস কয়লার ঘেস 50%, আর 20% আমি মাটি নিয়েছি। 20% মাটি নিলাম, আর ভার্মি নেই, ভার্মি এখানে 20% ভার্মি, 20% ভার্মি। এবারে নেব আমরা, এটা দেখছেন আপনারা, এটা হচ্ছে সিং চাচা নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 3 চামচ মতো, 3-4 চামচ মতো। বনডাস নিয়েছি 3 থেকে 4 চামচ, আর নিমকোল এই 4 চামচ মতো দিয়ে আমি সব মিলিয়ে আমি এটা 10% দিয়ে দিলাম। 10% আমরা এটাকে অ্যাড করলাম। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখা হয়ে গেল। এবার বন্ধুরা আমি এই মিশ্রণটাকে আমি মোটামুটি
10 থেকে 15 দিন আমি একটা পলিথিন, প্লাস্টিক পলিথিনে ভরে জল দিয়ে, তো হালকা করে জল দিয়ে এটাকে মাখিয়ে দেবো, একটু যেন ভিজে ভিজে ভাব হয়। এটা কিছুদিন রেখে দেবো, কম্পোজ যাতে হয়। আগের আমার মাটি তৈরি করা আছে, আপনাদেরকে জাস্ট দেখার জন্য আমি এটাকে দেখালাম। এভাবে আপনারা মাটিকে বা সিন্ডার মিক্স করে আপনারা 10-15 দিন রেখে দেবেন। আর যেগুলো আমার মাটি করা আছে সেই মাটিটা আমি রিপোর্টিং করে দেখাচ্ছি। তলাতে আমি এই প্রথমে সিন্ডার দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি মাটি দিলাম, দিয়ে গাছটাকে এবার সোজা করে বসিয়ে দেবো। এই দেখুন গাছ বসানো হয়ে গেল। এবার আমি এতে অল্প করে জল দিয়ে দেবো। বেশি কিছু টেনশন নিতে হবে না, গাছ অটোমেটিক বাড়বে। আর একটা কথা, এই গাছে বেশি জল পছন্দ করে না। একবার দিয়ে দিলে 3-4 দিন 5 দিন দেখবেন গাছের গুঁড়ো যখন শুকিয়ে গেছে তখনই জল দিবেন। আর একবার যে এই মিডিয়া দিয়ে গাছ বসালাম বা বসাবেন, এই মিডিয়াতেই গাছ থেকে যাবে, কোনো এক্সট্রা খাবার দেওয়ার দরকার নেই। 6 মাস পরে আবার একে রিপোর্টিং করবেন। যত 6 মাস পর রিপোর্টিং করলে গেলে এই গাছের কটেজ খুব ভালো হয়, মোটা হয়, গাছটা ভালো হয়। কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।